স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, ট্রেনে করে কোথাও যাবেন বলে হঠাৎ জানতে পারলেন ট্রেন 5 মিনিট লেট। 5 মিনিট কতই বা সময়? মাত্র 300 সেকেন্ড। আমাদের দেশে এটি কোনো ব্যাপারই না, আমরা অভ্যস্ত, আমরা মেনে নিয়েছি। স্টেশনে দাঁড়ানো যাত্রীরা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবছেন 5টা মিনিট নষ্ট হলো। কিন্তু এই অতি সাধারণ 5 মিনিট যদি একটি ফাঁদ হয়, আপনার জীবনের এই 5 মিনিটের ভূমিকা দেশের অর্থনীতিতে কিন্তু মারাত্মক। সামান্য একটু দেরি দেশের জিডিপিকে নিঃশব্দে ধ্বংস করে দিচ্ছে। আসুন একটা সহজ অঙ্ক করি। বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন 350-র বেশি ট্রেন চলে। বছরে যাত্রী যাতায়াত করেন প্রায় 8 থেকে 9 কোটি। গড়ে প্রতিটি ট্রেনে 1000 যাত্রী থাকলে একটা ট্রেন 5 মিনিট লেট করার অর্থ ওই ট্রেনে থাকা 1000 মানুষের প্রত্যেকের 5 মিনিট করে নষ্ট হওয়া। অর্থাৎ একটা ট্রেন লেট হওয়া মানে মানব জাতির 1000 মিনিট চিরতরে হারিয়ে যাওয়া। ঘন্টার হিসাবে 83 ঘন্টা। এবার এই হিসাবটা প্রতিদিনের 350টি ট্রেনের উপর অ্যাপ্লাই করুন। প্রতিটি ট্রেন গড়ে মাত্র 5 মিনিট করে লেট করলে প্রতিদিন দেশের মানুষের নষ্ট হচ্ছে প্রায় 29,000 কর্মঘণ্টা। বছরে 1 কোটি কর্মঘণ্টার অপচয়। একজন মানুষের 1 ঘন্টার অর্থনৈতিক মূল্য মাত্র 100 টাকা ধরলেও এই 5 মিনিটের দেরির কারণে বছরে 100 কোটি টাকার সরাসরি শ্রম নষ্ট হচ্ছে। কিন্তু ক্ষতি কি শুধুই এই 100 কোটি? না, আসল ক্ষতি আরো অনেক বেশি। অর্থনীতির ভাষায় এই হারিয়ে যাওয়ার সময়কে বলে সিস্টেম লস। আসল খেলাটা শুরু হয় এরপর থেকে। অর্থনীতিতে একটা থিওরি আছে, বাটারফ্লাই ইফেক্ট। অ্যামাজনের জঙ্গলে একটা প্রজাপতির ডানা ঝাপটালে নাকি টেক্সাসে ঝড় উঠতে পারে। আমাদের রেল লাইনের এই 5 মিনিটের দেরি পুরো দেশের সাপ্লাই চেইনে ঝড় তোলে। কিন্তু রেল লাইনে শুধু মানুষ চলে না, চলে দেশের অর্থনীতি, ব্যবসার কাঁচামাল। চট্টগ্রাম বন্দর থেকে সুতো বা কাপড়ের রোল নিয়ে একটা মালবাহী ট্রেন যখন 5 মিনিট লেট করে, তখন ঢাকার কারখানায় উৎপাদন 5 মিনিট থমকে যায়। মেশিনগুলো অলস বসে থাকে, কিন্তু কারখানার বিদ্যুৎ বিল বা শ্রমিকের প্রতি মিনিটের বেতন সেটা তো বন্ধ থাকে না। ফ্যাক্টরি থেকে পণ্য খালাস হতে দেরি হলে পণ্যবাহী ট্রাকগুলো জ্যামে পড়ে। বিদেশে পণ্য পাঠানোর ডেডলাইন মিস হয়। একটি 5 মিনিটের ধাক্কা পুরো সাপ্লাই চেইনকে ধীর করে দেয়। ব্যবসায় লজিস্টিক্স খরচ বাড়ে, পণ্যের উৎপাদন খরচ বাড়ে, আর পণ্য উৎপাদনে 1 টাকা খরচ বাড়া মানে বাজারে তার দাম 5 টাকা বেড়ে যাওয়া। লজিস্টিক্স আসলে কি? একটা পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটা। এটা হলো যে কোনো দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। আপনার শরীরে রক্ত চলাচল 5 সেকেন্ড বন্ধ থাকলে আপনি যেমন হার্ট অ্যাটাক করবেন বা স্ট্রোক করবেন, কোনো দেশের লজিস্টিক্স চেইন 5 মিনিট ধীর হলে পুরো অর্থনীতি স্ট্রোক করে। বিশ্বব্যাংকের ডেটা অনুযায়ী বাংলাদেশের মোট জিডিপির একটা বড় অংশ আসে উৎপাদন ও সেবা খাত থেকে। কিন্তু এই খাতের দক্ষতা সরাসরি নির্ভর করে পরিবহনের গতির উপরে। উন্নত দেশে মোট উৎপাদন খরচের মাত্র 7 থেকে 8% খরচ হয় লজিস্টিক্সে। আর বাংলাদেশে এই খরচ কত জানেন? প্রায় 15 থেকে 20%। কারণ আমাদের সবকিছুতেই সময় বেশি লাগে। এই যে সময়ের অপচয়, একেই বলে টাইম ট্যাক্স বা সময়ের কর। এই কর আমরা সরকারকে দিই না, এই কর প্রকৃতি আমাদের কাছ থেকে কেড়ে নেয় আমাদের অব্যবস্থাপনার কারণে। কিন্তু শুধু রেলের কথা বললে এই চিত্রটা অর্ধেক থেকে যাবে। আসল ধ্বংসলীলাটা চলে আমাদের সড়ক পথে। দেশের 80% বেশি পণ্য এবং যাত্রী পরিবহন হয় সড়ক পথে। আর এই সড়ক পথের চাকা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অচল দাঁড়িয়ে থাকে। আপনি যখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বা টঙ্গী গাজীপুর রোডে জ্যামে আটকান, তখন সেটা শুধু একটা গাড়ির আটকে থাকা নয়, ওটা হলো জিডিপি আটকে থাকা। রপ্তানির জন্য তৈরি পোশাক বোঝাই একটা কাভার্ড ভ্যান যখন জ্যামে 5 ঘন্টা বসে থাকে, তখন বিশ্ববাজারের ডেডলাইন মিস হয়, বায়াররা অর্ডার বাতিল করে দেয়,
অথবা বাধ্য হয়ে সেই পণ্য পাঠাতে হয় এয়ার শিপমেন্টে। যে কাঁচামাল রেলে বা ট্রাকে 1 টাকায় পাঠানো যেত, এয়ারে পাঠাতে লাগে 10 টাকা। উদ্যোক্তার লাভ তখন শূন্য, ফ্যাক্টরি পরে লোকসানে। যানজটের কারণে শুধু মালামাল নয়, মানুষের মগজ এবং শ্রমেরও অপচয় হয়। ঢাকার যানজটে প্রতিদিন গড়ে একজন মানুষের 2.5 থেকে 3 ঘন্টার সময় নষ্ট হয়। লাখ লাখ কর্মজীবী মানুষ কর্মক্ষেত্রে পৌঁছানোর আগেই জ্যামে ক্লান্ত হয়ে পড়েন। তাদের উৎপাদনশীলতা অর্ধেক হয়ে যায়। অফিসের যে কর্মীটি সকালে 2 ঘন্টা জ্যাম ঠেলে ডেস্কে বসেন, তিনি প্রথম ঘন্টা কাজই করতে পারেন না। বুয়েটের এক ভয়াবহ পরিসংখ্যান আছে। শুধু ঢাকা শহরের যানজটের কারণে বছরে প্রায় 1,40,000 কোটি টাকার ক্ষতি হয়। এই টাকাটা আমরা পুড়িয়ে ফেলি। গাড়ি যখন জ্যামে দাঁড়িয়ে থাকে, তখন কোটি কোটি টাকার জ্বালানি স্রেফ ধোঁয়া হয়ে বাতাসে উড়ে যায়। পরিবেশ দূষিত হয়, মানুষের ফুসফুস নষ্ট হয়, আর দেশের রিজার্ভের টাকায় কেনা তেল বাতাসে উড়ে যায়। সড়কপথের এই মহা জ্যাম আমাদের অর্থনীতিকে প্রতিদিন উই পোকার মতো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। এবার একটু আমাদের চোখটা বৈশ্বিক বাজারের দিকে ঘোরানো যাক। জাপানের বুলেট ট্রেনের গড় লেট কত জানেন? বছরে মাত্র 24 সেকেন্ড। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কোনো নির্দিষ্ট ট্রেনের কথা বলছি না, সারা বছরের সব ট্রেনের গড় বিলম্ব মাত্র 24 সেকেন্ড। সেখানে যদি কোনো ট্রেন 5 মিনিট লেট করে, তবে সেটাকে জাতীয় দুর্যোগ হিসেবে দেখা হয়। রেল কর্তৃপক্ষ প্রতিটি যাত্রীর কাছে ব্যক্তিগতভাবে লিখিত ক্ষমা চায়। তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। অফিসের জন্য লেট সার্টিফিকেট দেওয়া হয় যাতে চাকরিতে সমস্যা না হয়। কেন তারা এটা করে? কারণ তারা জানে সময় মানেই টাকা। উন্নত বিশ্ব তাদের লজিস্টিক্স চেইনকে এত নিখুঁত করেছে যে সেখানে 1 সেকেন্ডের হেরফের মানে কোটি ডলারের লোকসান। জার্মানিতে কারখানায় পণ্য পৌঁছানোর জন্য জাস্ট ইন টাইম মডেল ব্যবহার করা হয়, অর্থাৎ কারখানা কোনো কাঁচামাল গুদামে জমিয়ে রাখে না। ঠিক যে মিনিটে উৎপাদন শুরু হবে, ঠিক সেই মিনিটে কাঁচামালবাহী লরি এসে কারখানার গেটে দাঁড়াবে। সেখানে 5 মিনিট লেট মানে পুরো কারখানার শিফট বাতিল, কোটি কোটি টাকার লোকসান। আর আমাদের দেশে 5 মিনিট তো ছেড়েই দিন, 5 ঘন্টা লেট হলেও আমরা মেনে নেই। এই মেনে নেয়ার মানসিকতাটাই আমাদেরকে বৈশ্বিক বাজারে পিছিয়ে দিচ্ছে। বাংলাদেশ রেলওয়ের আয়ের একটা বড় অংশ আসার কথা ছিল মালবাহী বা ফ্রেইট ট্রেন থেকে। পৃথিবীর সব দেশে যাত্রীবাহী ট্রেনের চেয়ে মালবাহী ট্রেনকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ মালবাহী ট্রেন অর্থনীতিটাকে সচল রাখে। কিন্তু আমাদের দেশে ঘটে উল্টো ঘটনা। যাত্রীবাহী ট্রেনকে পাস দিতে গিয়ে মালবাহী ট্রেনকে ঘন্টার পর ঘন্টা লুপ লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। আপনি ফেরিঘাটে বা গুরুত্বপূর্ণ সেতুর দিকে তাকালেই দেখবেন হাজার হাজার ট্রাক লাইন ধরে দাঁড়িয়ে আছে। যাত্রীবাহী বাস বা প্রাইভেট কার আগে পার হবে, পরে ট্রাক। অথচ কাঁচামাল বোঝাই একটা ট্রাক বা ট্রেনের 5 মিনিটের লেট লুপ লাইনে গিয়ে 5 ঘন্টা হয়ে যায়। তেলের অপচয় বাড়ে, কার্বন নিঃসরণ বাড়ে, সামান্য সময়ের অব্যবস্থাপনা পুরো দেশের পরিবহন খাতকে অদক্ষ করে তুলছে। গত 50 বছরে বাংলাদেশের যোগাযোগ খাতে লাখো কোটি টাকার বিনিয়োগ হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে, নতুন নতুন রেল লাইন বসেছে, ব্রিজ হয়েছে, মেট্রো রেল হয়েছে, কিন্তু ট্রেনের লেট করার অভ্যাস বদলায়নি। আমরা জাপানি বুলেট ট্রেন আনলেও আমাদের ট্রেন লেট করবেই, কারণ আমাদের সিস্টেম এখনো মান্ধাত্তা আমলে। যারা এগুলো পরিচালনা করছেন তারা নিজেদেরকে মহারাজা মনে করেন। চলনে বলনে গদাই লস্করি চাল। অর্থনীতিবিদরা বলেন শুধু সিমেন্ট আর রড দিয়ে জিডিপি বাড়ানো যায় না। জিডিপি বাড়াতে হলে সিস্টেমের দক্ষতা বাড়াতে হয়। 5 মিনিটের দেরি দূর করতে কোনো মেগা প্রজেক্ট লাগে না, লাগে শুধু সঠিক নিয়ম, ডিসিপ্লিন এবং জবাবদিহিতা। কিন্তু 5 মিনিট দেরির জন্য রেলওয়ের কোনো অফিসারকে কারো কাছে জবাবদিহি করতে হয় না। মজার ব্যাপার হলো কেউ তাকে কোনো প্রশ্নই করে না, যেন এটাই স্বাভাবিক। 5 মিনিট লেট করাটাই যেন তার সাফল্য। বিশ্বব্যাংকের গবেষণায় দেখা গেছে বাংলাদেশ যদি তার লজিস্টিক্স এবং পরিবহন ব্যবস্থাকে শুধু ভারতের বা ভিয়েতনামের কাছাকাছি পর্যায়ে উন্নত করতে পারত, তাহলে আমাদের রপ্তানি আয় 30% বেড়ে যেত। জিডিপির প্রবৃদ্ধি বাড়ত কমপক্ষে 2%। 2% জিডিপি প্রবৃদ্ধি মানে জানেন? 1 লক্ষ কোটি টাকা, যা দিয়ে প্রতি বছর আমরা কয়েকটা পদ্মা সেতু বা মেট্রো রেল নিজেদের টাকায় বানিয়ে ফেলতে পারতাম। আমরা ভাবি আমরা গরিব দেশ, তাই আমাদের ট্রেন লেট করে, কিন্তু আসল সত্য হলো আমাদের ট্রেন লেট করে বলেই আমরা এখনো গরিব রয়ে গেছি।
এই টাইম লস আমাদের জাতীয় দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। এবার আসল কথাটা বলে যাই। এত বাধা, এত অদক্ষতা, এত সময় অপচয়ের পরেও আমাদের অর্থনীতি কিন্তু থেমে নেই। প্রতি বছর দেশের জিডিপি বাড়ছে। কিভাবে বাড়ছে? রাষ্ট্রের কোনো জাদুতে কিন্তু নয়। বাড়ছে দেশের কোটি কোটি সাধারণ মানুষের, তরুণ ও নারী উদ্যোক্তাদের পরিশ্রমে। তারা নিজেরা ঠেকে ঠকে ব্যবসা দাঁড় করাচ্ছেন। ছোট দোকান, ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে বিশাল গার্মেন্টস সেক্টর, সবখানে আমাদের উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের বড় বড় পরাশক্তিদের সঙ্গে লড়াই করছেন। কিন্তু ভাবুন তো, এই উদ্যোক্তাদের যদি রাষ্ট্র একটু ভালো লজিস্টিক্স সাপোর্ট দিত, আমাদের ট্রেন যদি সময় মতো চলত, যদি আমাদের পণ্যবাহী ট্রাকগুলো ফেরির জন্য অপেক্ষায় না থাকতো, আমাদের বন্দর যদি দ্রুত খালি হতো, তাহলে এই তরুণরা বিশ্ব জয় করে ফেলত। যে পণ্যগুলো আমাদের কোটি কোটি টাকা খরচ করে আমদানি করতে হতো, তা হয়তো আমরা নিজেরাই রপ্তানি করতে পারতাম। তরুণরা তাদের দায়িত্ব পালন করছেন, কিন্তু রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করছে? সময় এসেছে এই প্রশ্নটা তোলার। ছোট্ট একটা ছিদ্র যেমন আস্ত একটা টাইটানিক জাহাজকে ডুবিয়ে দিতে পারে, প্ল্যাটফর্মের ওই 5 মিনিটের লেটও তেমনি আমাদের সামগ্রিক অর্থনীতির এক অদৃশ্য ক্ষয়। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের সময়ের মূল্য না দেওয়ার এক জাতীয় দলিল। আমরা যদি উন্নত দেশ হতে চাই, তবে আমাদের চিন্তাভাবনাও উন্নত করতে হবে। মেগা প্রজেক্টের গ্ল্যামার দিয়ে চোখ ধাঁধানো যাবে, কিন্তু দেশের ভাগ্য বদলানো যাবে না। ভাগ্য বদলাতে হলে আমাদের সময়ের হিসাব মেলাতে হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটকে প্রোডাক্টিভ কাজে লাগাতে হবে। এরপর যখন স্টেশনে দাঁড়িয়ে কোনো ট্রেনের 5 মিনিট দেরি দেখবেন, তখন শুধু নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত হবেন না। প্রশ্ন করুন, দেশের ভাগ্য নিয়ে অবহেলা করার, সময়কে হেলাফেলা করার এই বিলাসিতা কি আমরা আসলেই আর সইতে পারি?